আসসালামু আলাইকুম। ব্লগার বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা বিগিনার লেভেলে আছেন এবং ব্লগিং নিয়ে কাজ করতে চান এবং ব্লগার দিয়ে একটি প্রফেশনাল মানের ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এমনি ব্লগিং টিপস এন্ড ট্রিক্স, এসইও এবং অনলাইন ইনকাম সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আইটি নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আইটি নলেজ ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিও শুরু করি। তো ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন ব্লগার লিখে এন্টার দিবেন। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লগার বা ব্লগ স্পটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি প্রথমে আপনাদের সামনে ওপেন হবে। তো সিম্পলি আমরা কি করব, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমাকে ব্লগারের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। কারণটা হলো আমি আগেই ব্লগারের অ্যাকাউন্ট খুলে রাখছি, অর্থাৎ আমার ব্লগারের ওয়েবসাইট রয়েছে। তো আপনারা যখন ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তখন এরকম আসবে না, আপনাদের যেরকম আসবে আমি আপনাদের একটু দেখিয়ে দেই। ইনকগনিটো মোডে গিয়ে আপনারা যখন ব্লগার লিখে এন্টার প্রেস করবেন এবং ব্লগারের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন, আপনাদের এরকম অপশন আসবে, পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে, ক্রিয়েট ইউর ব্লগ। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে বলবে এখানে সাইন আপ করার জন্য। আপনারা যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি না, কারণ এটা একটা বেসিক লেভেলের কাজ, আশা করি আপনারা পারবেন। তো লগ ইন করার পর সাথে সাথেই আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলবে আপনাদের ব্লগের নাম দেওয়ার জন্য, অর্থাৎ চুজ এ নেম ফর ইউর ব্লগ। এখানে আপনাদের ব্লগের নাম দেওয়ার জন্য, তো সিম্পলি আমি একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন মেক মানি মেক মানি অনলাইন 02, এরকম একটা নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে এখানে একটা ইউআরএল চুজ করার জন্য, অর্থাৎ আপনাদের ডোমেইন নেমটা এখানে দেওয়ার জন্য। ডোমেইন নেমটি অবশ্যই ইউনিক হতে হবে, যারা আগে ডোমেইন নেম নিয়ে নিয়েছে এরকম ডোমেইন নাম দিলে এরা নেবে না। আপনাকে অবশ্যই একটা ইউনিক ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এখানে ফ্রি ওয়েবসাইট তৈরি করব। আপনার ডোমেইন নেমের পরে অবশ্যই এখানে blogspot.com এটা লেখা থাকবে, কারণ আমরা গুগলের একটি ফ্রি ডোমেইন ব্যবহার করছি, যেহেতু ব্লগস্পট একটা গুগলেরই ওয়েবসাইট বা পার্টনার বলতে পারেন। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের সাথে ব্লগস্পট এই নামটা বা ডোমেইনটা লাগানো থাকবে। তো আমি একটা ডোমেইন নাম সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ডোমেইন নামটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটা ডোমেইন নাম সিলেক্ট করলাম, সরি এটা নাই এগুলো। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ইউনিক ডোমেইন নাম সিলেক্ট করে নিলাম। তো সেটা নিয়ে নিয়েছে, কারণ এই নামে আগে ব্লগস্পটে
ওয়েবসাইট খুলিনি। তো সিম্পলি আমরা তারপর সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হবে এবং ফাইনালি আমাদেরকে ব্লগ স্পট অর্থাৎ ব্লগারের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি কিরকম, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এরকম হয়ে আসছে, অর্থাৎ এটি একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট না। আপনারা যদি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আলাদা প্রফেশনাল মানের ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, অর্থাৎ ব্লগার টেমপ্লেট রয়েছে। আমি আপনাদেরকে একটি পপুলার এবং জনপ্রিয় ব্লগার টেমপ্লেট সম্পর্কে জানাবো, সেটা হলো জেট থিম ব্লগার টেমপ্লেট। আপনারা গুগলে যে সার্চ করবেন জেট থিম লিখে এন্টার প্রেস করবেন, সাথে সাথে আপনাদেরকে জেট থিমের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো ব্লগ, একটা হলো নিউজ পেপার। অর্থাৎ আপনারা যদি ব্লগার টেমপ্লেটটি ব্যবহার করেন, এটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর যদি নিউজ পেপার ব্লগার টেমপ্লেটটি নেন, তাহলে অবশ্যই আপনাকে 98 রুপি পে করতে হবে। তো আমরা যেহেতু বেগিনার লেভেলে আছি, তাই আমরা কি করব, ফ্রিটা নিয়ে কাজ করব। ফ্রিতে অনেক ফিচার রয়েছে, ফ্রিতে এনাফ ফিচার রয়েছে। ফ্রি জেট থিম ব্লগার টেমপ্লেটটির যদি আমরা ডেমোটা দেখতে চাই, ডেমোটা হুবহু এরকম। অর্থাৎ আপনারা যদি ব্লগিং ওয়েবসাইটটা তৈরি করেন এই থিমটি দ্বারা বা ব্লগার টেমপ্লেটটি দ্বারা, তাহলে আপনারা হুবহু এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এরকম। তাছাড়াও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ব্লগার টেমপ্লেটটির A to Z কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ কিভাবে আপনারা হেডার থেকে ফুটার পর্যন্ত কাস্টমাইজেশন করবেন এবং কপিরাইট অপশনটিও কিভাবে চেঞ্জ করতে হয় সেইটাও আমি দেখাবো। তাছাড়াও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো ব্লগারের ড্যাশবোর্ড সম্পর্কে। অর্থাৎ যেহেতু আপনারা প্রফেশনাল ভাবে ব্লগিং করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ব্লগার ড্যাশবোর্ড সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওটি আমি আর লং করছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।